জপিয়া এলাম গো ছয় ঘাটি পুজিতে। হরি বল হরি বল। আমি এলাম গো ছয় ঘাটি পুজিতে। হরি বল। আমি কৃষ্ণ নাম জপিয়া এলাম গো ছয় ঘাটি পুজিতে। আর প্রথম ঘাট পুজিব হরি বল। আর দ্বিতীয় ঘাট পুজিব হরি বল। ও বয়ালি তোরা দিয়া গো কৃষ্ণ নাম জপিয়া এলাম গো ছয় ঘাটি পুজিতে। হরি বল হরি বল। আর একে একে পঞ্চম ঘাট একে একে পঞ্চম ঘাট পুজিলাম আমি গো কৃষ্ণ নাম জপিয়া এলাম গো ছয় ঘাটি পুজিব। 1 2 3 4 5 পঞ্চম ঘাট পুজো করলাম। এবার এক ঘাটে বসে মালা জপ করি। ও হরি সখী, বল হরি বল। কি হয়েছে দেখেছো? ঈশ্বরে স্নান করি, এবার বাড়ি ফিরে যাব। সে কি একে করে পঞ্চম ঘাটে পুজো করা, আমরা কি করে স্নান করবো সখী? আমি কিছুদিন স্নান করতে পারবো না। ওই না কোন ঘরে ও কাহালিয়ার চা, ওই না ঘাটে করলি আলোরে, কোন ঘরের কালিয়ার চা ঘাটে করলি আলোরে। ওই দেখো সখী, আর প্রথম ঘাটে দেখি সখী রে আলি পোনার ঘরে, আর দ্বিতীয় ঘাটে দেখি সখী রে তেল সিঁদুরে ঘটারে, আর একে একে পঞ্চম ঘাট হলো আলো ময়ূরে। আমি কেমন করে স্নান করবো সখী? আমি পারবো না। কোন ঘরের কালিয়ার চা ঘাটে করলি আলোরে, এসে আমরা স্নান করি, বাড়ি ফিরে যাব। না না, এই ঘাটে আমার জ্বর করে স্নান করতে হবে সখী। পঞ্চম ঘাটে আমি কিছুতেই স্নান করতে পারিনি। এসো না, এই ঘাটে আমরা জোরপূর্বক স্নান করি, চলো। সখী না ওরে অহংকারী নারী, আমি বলি ছোড়ি বলি যে তোরে মোরালিয়ার পানি দাও ওরে অহংকারী। বুড়িমা। শুনে শুনে ওরে শুনে এই তোরে দাও। আজ আমি তোমায় করবো অভিশাপ। না, বিবাহ রাত্রে বাসর ঘরে কাল সর্প দংশন হবে তোমার প্রাণ স্বামী রে। না, না বুড়িমা না, এ কি করলে তুমি? তোমার অভিশাপে তুমি ফিরিয়ে নাও বুড়িমা, ফিরিয়ে নাও। অহংকারী নারী, অহংকারে সর্বাঙ্গ তোমার পরিপূর্ণ, তাই অভিশাপ যে দিয়েছি আমি কোনোদিন খণ্ডাবে না। বুড়িমা গো,
আর যদি তোমার মেয়ে হয়ে আমি তোমার গর্ভে জন্ম নিতাম, তুমি কি পারতে আমায় অমন করে অভিশাপ করে দিতে বুড়িমা? তোমার এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও বুড়িমা, কখনো নয়, কখনো নয় অহংকারী নারী। আমার মেয়ে যদি থাকতো তাহলে এইভাবে অমঙ্গল ডেকে নিয়ে আসতো না। ও বলি ও বুড়িমা, ও গো আমায় বিনা দোষে ও গো আমায় দিলে অভিশাপ। ও বলি ও গো বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। চুপ করো। এই অভিশাপে ফিরিয়ে নাও বুড়িমা। ওই না চরণ ধরে বলি মা গো ক্ষমা করো মোরে। ক্ষমা? আমার অভিশাপে তুমি ফিরিয়ে নাও আমি বুড়িমা। কিছুতেই ফিরাতে পারবো না। ওই না কলঙ্কের ডালি মা গো চাপালে মন তোকে। এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও না বুড়িমা। কখনো নয়। আমি তোমাদের কেন চরণ ধরে বলি গো বুড়িমা। বুড়িমা বুড়িমা, ও গো ও বুড়িমা, এই অভিশাপে ফিরিয়ে নাও বুড়িমা। না, ও গো মনের আশা মনে রইল না হলো পুরো। এই অভিশাপে তুমি আমায় ফিরিয়ে নাও না বুড়িমা। ও গো নয়ন জলে ধুয়ে দেব যুগল না। ও বুড়িমা, এই অভিশাপে তুমি ফিরিয়ে নাও। মা গোয়া চল দিয়ে মুছে দেব, মা গো তোমার দুই চরণ। এই অভিশাপে তুমি আমায় ফিরিয়ে নাও বুড়িমা। না অহংকারী না, কিছুতেই আমি ফিরিয়ে দেবো না। বুড়িমা বুড়িমা, ও গো ও বুড়িমা, অভিশাপে ফিরিয়ে নাও বুড়িমা। ও গো কত মনে আশা ছিল, মাগো গাবো আমি তোমার অভিশাপে তুমি ফিরিয়ে নাও বুড়িমা। আমি তোমায় দুইখানা চরণ ধরে বলি গো, ও গো সত্যি কি বিধবা হব, মাগো বিয়ে বাসর ঘরে। তুমি সত্যি বিধবা? না, না বুড়িমা, না। তুমি সত্যি বিধবা?
ও বলি ও গো বুড়িমা বিনা দোষে দিলে আজ বিনা অপরাধে আমায় অভিশাপ দিলে তাই নাকি? আমি তোমার পরীক্ষা নিতে চাই বুড়িমা। তুমি আবার কি পরীক্ষা নেবে কি? দুজন মিলিয়া জপ দেব নদীর জলে, হ্যাঁ কারো হস্তে কিবা উঠি বুড়িমা দেখিব নয়নে। তাই হবে। এসো এসো। বুড়িমা কি তোমার হস্তে কি? দেখো, আমার এক হস্তে শঙ্খ, অপর হস্তে সিঁদুর আর তুলেছি। আমার হস্তে সে কি? ও বুড়িমা, এই পরীক্ষা আমি জয় হলাম, জয়? তুমি পরাজয় হয়েছে বুড়িমা। তার মানে কি? আমি সতী কন্যা, সতী? তুমি যে অসতী চুপ বুড়িমা। করো। সতী নারী, সতী যদি হয় তাহলে তোমায় আমি পরীক্ষা করব। কি পরীক্ষা বুড়িমা? যদি মরা মৎস্যরা জীবিত করতে পারো তবে জানবো তুমি সতী নারী। পারবো বুড়িমা। 12টি মাসে প্রতি একাদশী ব্রত পালন করেছি, হ্যাঁ। দেবীর আকর্ষণে পুষ্পাঞ্জলি দিয়েছি। ওই দেখো, আজ থেকে মনির মাতা ভগ্নী বাসুকি তথা জগৎকার মনির পত্নী মনসা দেবী নমস্কার। ওই তো চলে গেল, চলে। আমার পথ ছেড়ে দাও তো, আমার পথ ছেড়ে দাও, যেতে দাও। দাঁড়াও বুড়িমা, হ্যাঁ? তুমি আমার অভিশাপ দিয়ে চলে যাচ্ছ? কেন? আমি তোমাকে অভিশাপ করলাম বুড়িমা। তুমি? শুনো শুনো ব্রাহ্মণী, আমারও বচন। এমন তার সাপ দিলে কিসের কারণ? আপনি বিধবা হলে কি কর্ম দোষী? অন্য কবি সাপ দিতে মুখে লাজ নাহি আসে। ব্রাহ্মণী না হো তুমি জানো না নিশ্চয়ই, হরিনাম চণ্ডালিনী হেন বোধ হয়। আমাকে সাপ যদি হয়ে কাতর, তাহলে প্রশ্ন শোনো উত্তর। তোমার সাপে যদি বলে কাল রাত্রিকালে, তবে তুমি ভিক্ষা না পাবো বুড়িমা, যতদিন আমার স্বামীকে ফিরিয়ে পেলে আমি। কে বলেছি ভিক্ষে পাবো না? ও দূরে চেয়ে দেখো, তোমাদের কে যেন ডাক দিচ্ছে। কোথায়? ওই ও দূরে। বুড়িমা! নকরি মহারাজ, ওই তো সারি সারি নারীরা আসছে। হেতাল জ্যোষ্ঠী নিয়ে আমি কঠিন পরীক্ষা নেব। ওরে, এটি ব্রাহ্মণী নয়, দেখেছ? এক মায়াবিনী এসে আমায় অভিশাপ দিয়ে চলে গেল। ওরে, আমি নাকি বাসর ঘরে বিধবা সাজবো। তোমরা বাড়ি ফিরে যাও সুখী। আমার জানে বাড়ি যাওয়া হলো না, গায়ে আমার হলুদই পড়লো না, নাই বা হলো আমার শুভ দৃষ্টি। সীমন্তে সিঁদুর না তুলে দেবার আগে বুড়িমা বলে গেল নাকি আমি বাসর ঘরে বিধবা সাজবো। এই সখী, আমি পারবো না, বাড়ি ফিরে যেতে পারবো না। ও কি তোরাই ফিরে যারে সখী, ওরে আমার যাওয়া হলো না। সুখী, তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না। তুমি বাড়ি ফিরে যাও, আমি পারবো না। সখী রে, যাব না, যাবো না রে সখী, ঘরেতে ফিরিয়া। আমি কেমন করে যাব? তোরাই ফিরে যারে সখী, আমার যাওয়া হলো না।
সখী, ভগবান আমাদের দুটি নয় দিয়েছি জানো, এই প্রথম আমাদের দেখে চলবো বলে। এই লাঠি হচ্ছে পুরুষের লাঠি, নারীদের দমন করা মা অপরাধ। আমার আঁচল দিয়ে মুছি, প্রণাম করে রেখে দিয়ে আমরা চলে যাব। এসো। মা, তুমি যদি কিছু মনে না করো মা, আমি তোমার পিতার সম। কিছু বলবেন বৈদেশী? আমি তোমায় কয়েকটি কথা জিজ্ঞেস করবো মা। বেশ। তোমরা দিয়ে যাও নিজের পরিচয়, ও কি ভালো আর ঘরে দাও না গো। আর কে বাতো? আচ্ছা বলো তো মা, তোমার পিতা মাতার নাম কি? ও, হ্যাঁ আপনি পরিচয় চাইছে? হ্যাঁ মা। হই আমি দিয়ে যাব মা নিজ পরিচয় গো, আলো রাত ঘরে রাত কোনা গো। আমি যে রাতঘরে রাতকন্যা বৈদেশী, মা আর ও জানি না ঘরে ঘর পিতা সদা গর গো। উজনি নগর ঘর, পিতা তোমার বাচস্পতি সদাকর। বৈদেশী তোমার নাম? বেহুলা জানি নাম জানাই প্রকাশ করে গো। নগরী কি শুনলি? কি নাম? অপূর্ব নাম, যেমনি তার রূপ আমি তেমনি আসি তার নাম। বৈদেশী। মা, আমার আর একটা জিজ্ঞাসা মা। কি? আর দান এই শোন, জিজ্ঞেস করতে হবে বিয়ে হয়েছে কি হয়নি নাকি? আচ্ছা বল। তাজে হই গই আমি জানাই প্রকাশ করে গো। মা, আমি আসি বৈদেশী। আমার শেষ জিজ্ঞাসা মা। কি? আজ আমি খুব নর্মাল হয়ে গেছি মা, আজ আমি হেরে গেলাম। আর আমার শেষ জিজ্ঞাসা মা, আর জাতিতে কি হও নারী কহ প্রকাশে। মা, আর গন্ধর্বনি জাতি হই গো জানাই প্রকাশ করে গো। আমি আসি মা, জাতিতে তুমি গন্ধমণি, ধন্য মা। তুমি অনেক সময় নষ্ট করে দিলা। হয়তো তোমার পিতা মাতা তোমার জন্য অপেক্ষা করছে। যাও মা, তুমি তোমার পিতৃগৃহে ছুটে যাও। রকমই বেশ। যে পথ অনুসরণ করে গিয়েছে তার পিতৃগৃহে, আমরাও যাবো তার পিছনে পিছনে তার পিতৃগৃহে।